নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের প্রত্যেককে আমি এই মুহূর্তে দিতে চলেছি একটি নতুন সরকারি চাকরির আপডেট। সারা ভারতবর্ষ জুড়ে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তোমরা দেখো, আবারও কিন্তু আধার ডিপার্টমেন্টের তরফ থেকে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 2025 সালে। সারা ভারতবর্ষ জুড়ে বিশাল পরিমাণে শূন্যপদের ঘাটতি পূরণের জন্যই কিন্তু এই নতুন বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। সারা ভারতবর্ষ জুড়ে মোট শূন্যপদ রয়েছে 5575টি। তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। ছেলে এবং মেয়ে সকলের জন্যই কিন্তু এখানে পোস্ট রয়েছে। সারা ভারতবর্ষে যে কোনো রাজ্যের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবে। আবার তুমি যদি ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট হয়ে থাকো, ওয়েস্ট বেঙ্গলের 23 জেলা থেকেও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ভারতের আধার ডিপার্টমেন্টের তরফ থেকে দু ধরনের পোস্টের জন্য নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দু ধরনের পোস্টের মধ্যে একটি পোস্ট হচ্ছে সেকশন অফিসার, অন্য আরেকটি পোস্ট হচ্ছে ক্লার্ক। ক্লার্ক পোস্টটি হচ্ছে গ্রুপ সি লেভেলের চাকরি। নিয়োগের জন্য আবেদনও শুরু হয়ে গেছে। আবেদন প্রক্রিয়া চলবে 27শে অক্টোবর 2025 পর্যন্ত। তোমরা যারা আজকের এই ভিডিওটা দেখছো, এখানে আবেদনটি করতে চাইছো, এখানে তোমরা কিভাবে আবেদন করবে, আবেদনের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ থেকে শুরু করে এখানে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা, কোন পদের জন্য কি যোগ্যতা থাকতে হবে, এখানে কোন পদের জন্য তোমাদের বয়সী বা কী থাকতে হবে, সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থেকে শুরু করে আমাদের রাজ্যের কোন কোন জেলায় এই নিয়োগটি করানো হচ্ছে, সম্পূর্ণটাই কিন্তু আমরা তোমাদের সাথে ইন ডিটেলস আলোচনা করব। সম্পূর্ণ ডিটেলস জানবার জন্য প্রত্যেকে কিন্তু অতি অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে। আর যারা কিনা চ্যানেলে নতুন, তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্টের সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে নিজেদের বাড়িতে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। এবার আমরা সরাসরি চলে আসি প্রকাশিত হওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তিটার মধ্যে। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে নতুন প্রকাশিত হওয়া কিন্তু বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ। তোমরা দেখো, ভারতের আধার কার্ড ডিপার্টমেন্টের তরফ থেকে নতুন ভ্যাকেন্সি 2025 সালে প্রকাশিত হয়েছে। সম্পূর্ণটাই কিন্তু এটি একটি নতুন বিজ্ঞপ্তি, যেখানে 5575টি কিন্তু শূন্যপদ রয়েছে নতুন কর্মী নিয়োগের জন্য। ভারতের UIDAI এর তরফেই কিন্তু এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। 9 সেপ্টেম্বর 2025 অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। খুব একটা বেশি দিন হয়নি যে বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, রিসেন্ট কিন্তু এই আপডেটটা প্রকাশিত হয়েছে, যেখানে সেকশন অফিসারের জন্য শূন্যপদ রয়েছে 1500টি এবং ক্লার্ক এই গ্রুপ সি পোস্টের জন্য টোটাল শূন্যপদ রয়েছে 4075টি। দুটো সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে সারা ভারতবর্ষ জুড়ে মোট শূন্যপদ রয়েছে 5575টি। আরও আরেকবার বলছি, এই টোটাল সংখ্যাটা কিন্তু সারা ভারতের সংখ্যা। এখানে অর্গানাইজেশন ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ UIDAI যাকে বলা হয়, এখানে তরফ থেকে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দু ধরনের পোস্টের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রথম পোস্টটি হচ্ছে সেকশন অফিসার, দ্বিতীয় পোস্টটি হচ্ছে ক্লার্ক। দুটো পোস্ট মিলিয়ে সারা ভারতবর্ষ জুড়ে শূন্যপদ রয়েছে 5575টি। এখানে তোমরা উচ্চ মাধ্যমিক মানে ক্লাস 12 পাশ করলেই আবেদন করতে পারবে। আবার কিছু পোস্ট আছে যেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক থাকলে তোমরা আবেদন করতে পারবে। আরও একটু তোমাদেরকে আমি বিস্তারিতভাবে বুঝিয়ে বলে দিচ্ছি যাতে তোমাদের প্রত্যেকের বুঝতে সুবিধা হয়। তোমরা যারা ক্লার্ক এই পোস্টের জন্য আবেদন করবে, শুধুমাত্র যদি 12 মানে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো যে কোনো ধরনের স্কুল বোর্ড থেকে, তাহলেই আবেদন করতে পারবে। আবার তোমরা যারা সেকশন অফিসার এই পোস্টের জন্য আবেদন করতে চাইছো, এটা একটা হায়ার লেভেলের পোস্ট, এখানে কিন্তু গ্র্যাজুয়েশন শিক্ষাগত যোগ্যতা লাগবে। যে কোনো ধরনের ইউনিভার্সিটি থেকে যে কোনো স্ট্রিম নিয়ে পাস বা অনার্স তুমি গ্র্যাজুয়েট হয়ে থাকলেই তুমি আবেদন করতে পারবে এই সেকশন অফিসার পোস্টের জন্য। দুটো পোস্টের জন্য কিন্তু দু রকমের স্যালারি রয়েছে। এখানে আবেদনটি করবার জন্য একজন আবেদনকারীর ন্যূনতম বয়স থাকতে হবে 18 বছর। 18 বছর হয়ে গেলে সকল জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট আবেদন করতে পারছো। 18 থেকে 40 বছর বয়স থাকতে হবে শুধুমাত্র জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা যারা আছো তাদের জন্য। তোমাদের বয়সটি হিসেব করা হবে 1 জুলাই 2025 অনুযায়ী। এবার তোমাদের মধ্যে যাদের SC বা ST কাস্ট সার্টিফিকেট আছে, তোমরা সরকারি নিয়ম অনুযায়ী পাবে 5 বছর অতিরিক্ত বয়সের ছাড়। OBC ক্যাটাগরির ক্যান্ডিডেটরা সরকারি নিয়ম অনুযায়ী পেয়ে যাবে 3 বছর অতিরিক্ত বয়সের ছাড়।
এখানে কিন্তু কোনো প্রকার লিখিত পরীক্ষা রিটেন এক্সাম তোমাদের দিতে হবে না, সরাসরি ইন্টারভিউর উপর ভিত্তি করেই এখানে কিন্তু বাছাই করে ক্যান্ডিডেট নিয়োগ করানো হবে। ইন্টারভিউ টাইমে সমস্ত অরিজিনাল ডকুমেন্টগুলো কিন্তু ভেরিফিকেশান করা হবে। তোমরা যাতে খুব ভালোভাবে ইন্টারভিউ দিতে পারো সেই জন্য আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিচ্ছি। তোমরা যদি এই বইগুলো দেখে ইন্টারভিউর জন্য প্রিপারেশান নিয়ে ইন্টারভিউ দিতে যাও তাহলে আশা রাখবো তোমাদের ইন্টারভিউ খুব ভালো হবে। প্রত্যেকটা ভালো ভালো গুরুত্বপূর্ণ বই আমি ট্যাগ করে দিচ্ছি, আর প্রত্যেকটা বইয়ের লিঙ্ক পেয়ে যাবে আজকের ভিডিওর ঠিক নিচে থাকা ডেসক্রিপশান বক্সে। ডেসক্রিপশান বক্স চেক করে যদি তোমরা ইন্টারভিউ দিতে যাওয়ার বইগুলো পারচেস করো তাহলে একটা খুব ভালো মতো কিন্তু ডিসকাউন্টও পেয়ে যাবে। এবার তোমাদের বলে রাখি 9 সেপ্টেম্বর 2025 অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। এবারে কিন্তু সম্পূর্ণ আবেদনটি অনলাইনে করতে হবে, কোনো প্রকার অফলাইন আবেদন এখানে গ্রহণযোগ্য হবে না। 22 সেপ্টেম্বর 2025 থেকে এখানে অনলাইন আবেদন কিন্তু শুরু হয়ে গেছে। আবেদন প্রক্রিয়া চলবে 27 অক্টোবর 2025 পর্যন্ত। অনলাইন আবেদনটি করবার অফিসিয়াল ওয়েবসাইটটা তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেই কিন্তু তোমাদের এখানে অনলাইনের মাধ্যমে আবেদনটি কমপ্লিট করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কটা যদি কারোর প্রয়োজন হয় নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমরা তোমাদেরকে লিঙ্ক প্রোভাইড করে দেবো। যারা যোগ্য ক্যান্ডিডেট আছো যাদের সাথে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ম্যাচ করছে তোমরা প্রত্যেকে অবশ্যই কিন্তু এখানে আবেদন করবে। আবেদনটি করবার আগে অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা ভালোভাবে পড়বে, বুঝবে, নিজের দায়িত্বে আবেদন করবে। আজকে তাহলে এই পর্যন্ত। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।